গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস। বন্ধুরা, এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দীঘা জগন্নাথ ধাম মন্দিরের সামনে। এই আমার পিছনে দেখছেন, এটা হলো মন্দিরের এন্ট্রান্স গেট। আমি মন্দিরের মূল এরিয়ার মধ্যে প্রবেশ করে গেছি, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন দীঘা জগন্নাথ ধাম মন্দির। এর আগে যখন মন্দিরটি নির্মাণ করা হচ্ছিল তখন আমরা একবার এসেছিলাম এবং মন্দিরটির নির্মাণ কাজ আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম। মন্দিরটি 2-3 মাস আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন। তখন আমাদের আসার ইচ্ছে থাকলেও আমরা আসতে পারিনি। যাই হোক, অবশেষে আমরা এসে পৌঁছালাম দীঘা জগন্নাথ ধাম মন্দিরে। তো আসুন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো মন্দিরটি দর্শন করিয়ে দিই। এর আগে আমরা এসেছিলাম যখন মন্দিরটা ওপেন হয়নি, যখন মন্দিরটা তৈরির কাজ চলছিল, তখন আমরা এসেছিলাম এপ্রিল মাস করে। আর মন্দিরটা ওপেন হওয়ার পর এই আমরা প্রথম আসছি। ভিতরে কিন্তু ক্যামেরা এলাও নেই, আমাদেরকে ক্যামেরাটা রেখে আসতে হলো এবং এখন ফোন দিয়ে আমি রেকর্ড করছি। এগুলো বাতিস্তম্ভ। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘার জগন্নাথ মন্দিরটি নির্মাণ করা হয়েছে এবং কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি উদ্বোধন করলেন। উদ্বোধনের সময় আমাদের আসার ইচ্ছে থাকলেও তখন প্রচণ্ড ভিড় এবং হোটেল লজ পাওয়া যাচ্ছিল না, সে কারণেই আসা হয়নি এবং আসবো করে অনেক দিন হয়ে গেল। অবশেষে আমরা এসে পৌঁছালাম দীঘা জগন্নাথ ধাম মন্দির। রথগুলো রয়েছে, কিছুদিন আগেই রথযাত্রা হয়ে গেল। এদিকে 3টে রথ রাখা আছে। তবে মন্দিরের চারিপাশে এই যে বাতি স্তম্ভগুলি তৈরি করা হয়েছে, এইগুলো এই বাতি স্তম্ভগুলো এই জায়গাটাকে একটা আলাদা রকমের সৌন্দর্যতা দিয়েছে বলে মনে হচ্ছে। তবে রাত্রেবেলায় যখন এগুলোতে লাইট জ্বলে উঠবে তখন দেখতে আরও দারুণ লাগবে। তো রাত্রেবেলাতেও আমাদের আরেকবার আসার ইচ্ছা আছে, রাত্রেবেলাতেও একবার দেখব। এই হচ্ছে মন্দিরের ভিউ। কি দারুণ ভিউ, কি দারুণ লাগছে দেখতে। ভিতরে কোনো রকম সেলফি স্টিক, কোনো রকম ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। আমি এই রেকর্ডটা করছি আমার ফোন দিয়ে। তো ফোন দিয়ে কতটা ভালো রেকর্ড হবে বুঝতে পারছি না, আশা করি খুবই ভালো হবে। এই মন্দিরে প্রবেশ করছি। জয় জগন্নাথ। মন্দিরের ভিতরগুলোতে ক্যামেরা চালাতে দিচ্ছে না, তো দেখি যদি সুযোগ করতে পারি মন্দিরের ভিতর থেকেও রেকর্ড করে দেখাবো। মন্দিরের পাশেই এরকম জলাধারগুলি করা আছে, যেগুলিতে এগুলো হচ্ছে পদ্ম ফুলের চারা। যখন পদ্ম ফুল ফুটে উঠবে তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। আমার দারুণ ভিউ লাগছে, আর সূর্যটা পুরো মন্দিরের উপরে পড়ছে, যার ফলে আরো দারুণ দেখতে লাগছে, দারুণ। মন্দিরের ভিতরগুলোতে কিছুতেই ক্যামেরা চালাতে দিচ্ছে না এখানকার সিকিউরিটি গার্ডগুলো। এই হচ্ছে মূল মন্দির। সকালবেলা অনেক মানুষ এসেছেন। এই হচ্ছে মূল মন্দিরে ওঠার সিঁড়ি। এলাকা জুড়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে, আর ওই উপরে দেখুন ধ্বজা। সমুদ্রের হাওয়ায় কি সুন্দর পতপত করে উঠছে। সমস্যাটা হলো মন্দিরের ভিতরে এরা কিছুতেই ক্যামেরা অ্যালাউ করছে না। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ করলে খুবই ভালো হতো।
এদিকে এন্ট্রি গেট, আবার ক্যামেরা বন্ধ করে দিতে হচ্ছে। মন্দিরের পিছন দিকটা, মূল মন্দিরের পিছন দিকটা এটা। সকালবেলায় ভিড় একটু কম আছে, যার জন্য কিন্তু আমাদের দর্শন খুব ভালোভাবে হয়ে গেল। মন্দিরের ভিতরের ছবি নিতে পারলাম না, এটা খুব আক্ষেপ রইল, তবে বাইরের দিকটাও খুব ভালো আছে। এই হলো মন্দিরের পিছন দিকটা। সামনের দিকটায় প্রচণ্ড রোদ, এই দিকটাতে ছায়া হয়ে আছে, যার জন্য এখানে কিন্তু সবাই বসে রেস্ট করছে এই সিঁড়িগুলোতে। এই হচ্ছে মূল মন্দিরের পিছন দিকটায় আমরা বসে আছি। সকালবেলায় যারা বেড়াতে আসছেন দীঘা জগন্নাথ মন্দিরের মূল মন্দিরের এই যে পিছন দিকটি, এই পিছন দিকটি কিন্তু পর্যটকদের জন্য খুব একটা দারুণ জায়গা। এখানে রোদ নেই, পুরো মন্দিরটাতে রোদটাকে কভার করে দিয়েছে, যার জন্য এখানে ছায়া, এবং ছায়াতে বসে যারা পর্যটক এসছেন তারা এখানে কিন্তু রেস্ট করছেন। এই হলো মন্দিরের বাহির পথ। আর এখন আমরা মন্দির দর্শন করার পর এই বাহির পথটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। মন্দিরের ভিতরে তো কোনো মতেই ক্যামেরা অ্যালাউ করছে না এরা। মন্দিরের ভিতরে বড় বড় ফ্যানগুলোর প্রচণ্ড আওয়াজ। এই হচ্ছে মন্দিরের বাহির পথ। মন্দির দর্শন করার পর এবার আমরা বাইরে বেরিয়ে এলাম। একটু আগে প্রচণ্ড রোদ ছিল, এখন আবার মেঘ ছায়া করেছে। এইখান থেকে মন্দিরের ভিউটা পুরো দেখুন, কি দারুণ দেখতে লাগছে, অপরূপ সৌন্দর্য। এখানে যে সমস্ত মানুষরা এসছেন, দেখে যেটা বুঝলাম, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা থেকেও প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে। এখান থেকে মন্দিরের পুরো ভিউটা আসছে, এখান থেকে দারুণ লাগছে, দারুণ। এখন হঠাৎ করে আবার মেঘ চলে এলো, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। মন্দির দর্শন করার পর আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই সিঁড়ি দিয়ে নামার পরেই এই ডান পাশে একটা ছোট্ট জলাশয়। এই জলাশয়ের মধ্যে পদ্ম চারা লাগানো আছে। যখন পদ্ম ফুলগুলি ফুটে উঠবে তখন কিন্তু এর সুন্দরতা আরো বহু গুণ বেড়ে যাবে। মন্দির দর্শন করার পর এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে। তবে আশা করি আবার একবার আসার সুযোগ হবে নিশ্চয়ই। বলছি দাদা, কোন দিকে বেরোনোর রাস্তা? এদিকেই বেরিয়ে যাবো? ও ঠিক আছে। এদিক থেকে আসছে, এই দিকের হোটেলগুলো যারা থাকে তারা এই দিক থেকে ঢুকতে পারে। আর ওই যে টাকা ওইদিকে ওই জগন্নাথ ধাম ডালা আর্কেড দেখছে, ওটাতে সব পুজোর পাওয়া যায়, পুজোর জিনিসপত্র। আমরা তো এই দিক থেকে নিয়ে নিলাম। এটা 2 নম্বর গেট, এটাই মেন গেট। মন্দির দর্শন করার পর বেরিয়ে যাচ্ছি এবং রাস্তা থেকে আরেকটা ভিউ দেখিয়ে দিই। দারুণ ভিউ, দারুণ। করবো আরো একবার, নিশ্চয়ই আসবো এখানে। বেটা কেমন লাগলো বলো? হালকা হালকা বৃষ্টি নামাচ্ছে, আমার মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে যাও, বুঝলে? ওইখানে দাঁড়িয়ে যাও, এখন বৃষ্টিটা আসছে কিনা দেখো। মন্দির দর্শন করার পর এবার আমরা বেরিয়ে যাচ্ছি এবং ঠিক মন্দির থেকে বেরোনোর সময় হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির, আর এই পিছনে আমার 2 নম্বর গেট। এই 2 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, এবার এই 2 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়ে যাব। সকালবেলায় কিন্তু মন্দিরে বিশেষ ভিড় নেই,
সকালবেলাটাই দেখে যেটা বুঝলাম, খুব ভালোভাবে মন্দির দর্শন করা যাবে। দারুণ লাগছে, দারুণ পরিবেশ। একটু আগে প্রচণ্ড রোদ ছিল, এখন আবার দেখুন মেঘ এবং গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। দেখা যাক বৃষ্টি কতক্ষণ হয়। যাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ।